গ্রিন কার্ড অনেকেই স্থায়ী নিরাপত্তা মনে করি বা আমরা করে থাকি। বাস্তবে কোন কোন কারণে একজন স্থায়ী বাসিন্দা তার স্ট্যাটাস হারাতে পারেন? একটা কথা মনে রাখতে হবে যে দিস ইজ নট অ্যান এন্টাইটেলমেন্ট, ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস। যে যারাই রেগুলারলি বাইরে দীর্ঘ সময় ধরে থাকবেন তাদের অসুবিধা হবে। এটা যারা গ্রিন কার্ড আছে তারা জানে যে 1 বছরের বেশি থাকা যায় না পারমিশন ছাড়া। গ্রিন কার্ড অনেকেই স্থায়ী নিরাপত্তা মনে করি বা আমরা করে থাকি। বাস্তবে কোন কোন কারণে একজন স্থায়ী বাসিন্দা তার স্ট্যাটাস হারাতে পারেন? অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ল ইজ কমন সেন্স। হ্যাঁ, তো ল ইজ কমন সেন্স এটা যদি হয় তাহলে আপনি যদি দেখেন যে আপনি যখন যেই বিষয়টা নিয়ে আজকে কথা হচ্ছে যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, এটা একটা টার্ম এলপিআর, এটা যখন আপনি পেলেন এই দেশ যখন আপনাকে এটা অ্যাওয়ার্ড করলো, এটা আপনি পেলেন, একটা কথা মনে রাখতে হবে যে দিস ইজ নট অ্যান এন্টাইটেলমেন্ট, ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস। হ্যাঁ, এবং আজকে আমি একটা কথা বলতে হচ্ছে, একটু আগে একটা ইমেল আসলো যে এখন তারা পূর্বের বেশ আগে যে ব্যাপারটা ছিল যে এখান থেকে যে গ্রিন কার্ড করার যে ব্যাপারটা, এটা তারা এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেসে শুধুমাত্র দিবে। নর্মাল যে এখান থেকে বসে যে গ্রিন কার্ড করা, যেটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বলে, সেটা থেকে তারা এটা পুরো বন্ধ হয়ে যাবে না, নিয়মটা থাকবে, কিন্তু তারা নর্মাল নিয়ম হবে ওই দেশের থেকে গিয়ে গ্রিন কার্ড নিয়ে আসবে। কনসুলার প্রসেসিং যেটা, এটা অনেককে প্রলুব্ধ করে এখানে আসতে। অনেক আরো বিষয় আছে, সেটা আজকে হয়তো বিষয় না, কিন্তু এটুকু আমি শুধু বলবো যে এই ধরনের একটা আজকেই একটা এরকম একটা ঘটনা, মানে এরকম ঘোষণা আসলো গেল। আচ্ছা, তো এখন যে কথাটা বলা যে এটা পার্মানেন্ট রেসিডেন্স, মানে আপনি এখানে পার্মানেন্টলি থাকবেন। তো মানুষ যদি পার্মানেন্টলি এক জায়গায় থাকেও, ন্যাচারালি আপনি বেড়াতে যেতে পারেন। আপনি নিউ ইয়র্কে থাকেন, আপনি অ্যালাবামাতে আপনার বন্ধু আছে, আপনার আত্মীয় থাকে, সেখানে বেড়াতে যাবেন। ক্যালিফোর্নিয়াতে যাবেন, যে হয় ডিজনি ওয়ার্ল্ড বা ডিজনিল্যান্ড, দুটার একটা আর কি, ওটা দেখতে যাবেন। ক্যাটালিনা আইল্যান্ড দেখতে যাবেন, বিভিন্ন কিছু, সান ফ্রান্সিসকোতে যাবেন, বে এরিয়াতে যাবেন, সান ডিয়েগোতে ওখানে খুব ভালো একটা আছে, ওই যে কি যেন বলে জু আছে খুব বিখ্যাত, সেগুলো দেখতে যাবেন। নাথিং রং ইন দিস। হ্যাঁ, কি আপনি শুধু আমেরিকার কথা বলছি কিনা, মানে ব্রাজিলে যাবেন, ইটালি যাবেন, কিন্তু সেটা বেড়াতে যাবেন। হ্যাঁ, কিন্তু আপনি এইখানে পার্মানেন্টলি থাকবেন, এই হচ্ছে সহজ ভাষায় কথাটা। তো যখনই এটার ব্যত্যয় ঘটবে তখন আপনি নিজেই জানেন যে ওইটা আপনার যেই প্রতিজ্ঞাটা, যেটার বেসিসে আপনি এখানে থাকছেন, যে আপনি পার্মানেন্টলি থাকবেন বলে আপনার ইচ্ছাটা প্রকাশ করেছেন, হ্যাঁ, সেটার সাথে যাচ্ছে না, সাংঘর্ষিক। তো সুতরাং তখন যদি তারা মানে আমেরিকান গভর্নমেন্ট যদি মনে করে যে আপনার তো এখানে দেখা যাচ্ছে না কার্যক্রমে যে আপনি এখানে থাকতে চাচ্ছেন, তো ফলে আপনি এটা থাকলো না, এই গ্রিন কার্ডটা আমরা আরেকজনকে দেই, এই ধরনের একটা ভাব আর কি। তো ফলে এটা আমাদের মনে রাখতে হবে যে গ্রিন কার্ড মানে এই নয় যে এখানে শেষ কথা। আচ্ছা, তো সেখানে যাচ্ছি, তো সেটা কি যে আপনি পার্মানেন্টলি এখানে থাকেন, যদি দেখা যায় যে আপনি মোটামুটি রেগুলার আপনি দেশে গিয়ে অন্য দেশে গিয়ে থাকছেন, ওই এবং এটা যারা গ্রিন কার্ড আছে তারা জানে যে 1 বছরের বেশি থাকা যায় না পারমিশন ছাড়া। তো 1 বছর 12 মাস, আপনি 11 মাস থেকে রেগুলার এখানে আসেন। তো এইভাবে যদি করেন, আগেও এই নিয়ম ছিল, প্রত্যেকে জানে, যাদেরই গ্রিন কার্ড হয়েছিল প্রত্যেকে জানে, এখনো জানে, আগেও জানতো, কেয়ার করতো না, বিকজ কেউ এটাকে নিয়ে মাথা ব্যথা করতো না, মাথা ঘামাতো না। কিন্তু এখন মনে রাখবেন যে যারাই রেগুলারলি বাইরে দীর্ঘ সময় ধরে থাকবেন তাদের অসুবিধা হবে। আচ্ছা, প্রথমটা কি, হয়তো ওখানেই আপনাকে একটা ওয়ার্নিং দিল, এরকম হয়েছে, রেগুলারলি হচ্ছে। তারপর আরেকটা হতে পারে, আপনাকে একজন এসকর্ট করে নিয়ে একটা রুমে নিয়ে গেল, সেকেন্ডারি ইন্সপেকশন। সেখানে গিয়ে আপনার কি হবে, তার থেকে বড় কথা, দেখবেন 2-1জনকে আবার ওই যে চেয়ারের সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এখন যদি এটা দেখেন, বাইরে আপনার স্পাউস, বাচ্চারা, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব
ওয়েট করছে, হ্যাঁ, গাড়ি নিয়ে আসছে, ফুলও হয়তো নিয়ে আসছে, আপনি বাইরে থেকে আসছেন, হ্যাঁ, এদিকে আবার হয়তো একটু স্ন্যাক্সও নিয়ে আসছে, আপনি কি না কি খেয়েছেন বিমানে, এখন একটু খাবেন, পানীয় খাবেন। ওমা, এর মধ্যে আপনি এখানে বসে আছেন, দেখতেছেন অমুক এক ভদ্রলোককে, হ্যাঁ, চিনেন কি না চিনেন তাদের ম্যাটার, বাঙালি হইতে পারে, নন বাঙালি হইতে পারে, চেয়ারে বেঁধে রেখেছে তাকে। তো আপনি ভাবলেন আপনাকেও নাকি এরপরে বাঁধে, হ্যাঁ। তো যাই হোক, তো এইভাবে করে যদি এইটুক শুধু দেখেন এই এত ঘন্টা জার্নির পরে আপনার অবস্থাটা কি হতে পারে আপনি নিজেই বুঝতে পারতেছেন। আর এটা যদি ধরেন অনেকেরই এরকম হয়, বৃদ্ধ বাবা মা এরকম করে আসতেছে, ওনাদের কি অবস্থা হবে বুঝতেই পারেন। তখন যেটা হয়, অনেককেই মিসলিড করে, ডিসিভ করে বিভিন্ন কাগজপত্রে সাইন করিয়ে নেয়, আর তারাও ভাবে যে বাবা তাড়াতাড়ি সাইনটা করে আমি এখান থেকে উদ্ধার হই। এই যে এগুলো করলো, এটা দেখা গেল হয়তো আপনি গ্রিন কার্ডটা উল্টো করে দিয়েছেন, ওই সাইন করেছেন, ভলান্টারিলি আপনি চলে যাবেন, ঠিক করেছেন, যে কি অসম্মানের ব্যাপারে এদের এসে আমি বাংলাদেশে অত বড় একজন অফিসার ছিলাম, আমাকে বলে এত বড় সাহস, হ্যাঁ, গেল আপনি সাইন করে দিয়ে দিলেন। বা আপনি বললেন যে ঠিক আছে আপনি ওই ভিজিট ভিসা পাবেন, এমন ভাবে বললো যে মনে আপনি ভিজিট ভিসা পেয়ে গেছেন, হ্যাঁ, যে আপনি রেগুলারলি আসতে যেতে পারবেন, আপনি ই করে ফেলেন, কি জানি বলে গ্রিন কার্ড আপনার থাকার দরকার না, আপনি বললেন এটা ভালো। আচ্ছা, সেইখানে অ্যাকচুয়ালি আপনাকে ভিজিট ভিসা তারা দিতে পারে না, দেয় না। আপনাকে ওইটা দিয়ে 6 মাস হয়তো ভিজিটে থাকবেন, এটাতে ভিতরে রাখলো, তারপর আপনি যখন যাবেন এরপরে আসলে আবার ভিজিট ভিসার জন্য আমেরিকান এম্বাসিতে যেতে হবে। তো সবকিছু মিলিয়ে মোট কথা হচ্ছে, আপনার যদি গ্রিন কার্ড কোনো এক সময় যদি আপনার আসার সময় না হয়ে যায়, তাহলে আপনি অবাক হওয়ার কিছু থাকবে না আপনার জন্য, এটা মনে রাখবেন।